আসসালামু আলাইকুম। সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি কি তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। বোঁদে খেতে বেশ টেস্টি হয়, ছোট ছোট মিষ্টি। ছোট ছেলেরা তো খুব পছন্দ করে, বলবো গোল গোল ছোট ছোট মিষ্টি। আমার ছেলে তো বলবো ছোট ছোট মিষ্টি তৈরি করেন, ভালো লাগে, হাত দিয়ে লাড়বে, খাবে একটা একটা করে নিয়ে বাটিতে করে দিলে পরে। আমি এই বোঁদেটা তৈরি করব, তার জন্য দেখেন এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এই দেখুন এক বাটি বেসন নিয়েছি, এটা আমি ভালো করে সুন্দরভাবে চেলে নেব। বোঁদে তৈরি করার জন্য বা বুঁদিয়াও বলে কেউ কেউ, আবার বোঁদেও বলে। আমি এটাকে বোঁদেই বলছি। এই বোঁদেটা তৈরি করার জন্য দেখুন এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এটা আমি সুন্দরভাবে চেলে নেব, নাহলে এর মধ্যে অনেক সময় গোটা থাকে বা অনেক দিনকার বেসন হলে পরে এক একটা পোকাও থাকতে পারে। ওই জন্য আমি চেলে নিচ্ছি, চেলেই করবেন আপনারা। এই দেখুন দেখুন কতটা গোটা গোটা থেকে গেছে, দেখেছেন? চাললে পরে গোটাটা থাকবে না। আমি সুন্দরভাবে চেলে নিয়েছি, হয়ে গেছে আমার চালা। এই দেখেন এই বাটির এক বাটি আমি বেসন নিয়েছিলাম, ঠিক এই বাটিরই মাপ করে আমি এক বাটি পানি নিয়ে নেব। এই দেখেন এক বাটি পানি নিয়ে নিয়েছি। যতটুকু বেসন নিতে হবে ততটুকুই পানি নিতে হবে কিন্তু, তাহলে তবে গোলাটা ভালো হবে আর বোঁদেটাও সুন্দর হবে। আমি এখন অর্ধেকটা পানি দেব, সব পানি দেব না, অর্ধেকটা পানি দিলাম। যেটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভিজে রাখলে জিনিসটা ফাটাবার সময় খুব ভালো ভাপ নেবে আর ভালো হবে জিনিসটা। খুব বেশি পানি এখন আমি দেব না। এই দেখেন বেসনটা আমি ভিজে রেখেছি আর এইটুকু পানি আছে, এইটুকু পানি আমি লাস্টে দেবো। এবার আমি 10 মিনিট এটাকে রেস্টে দেব। 10 মিনিট আমি রেস্টে দিয়েছি বেসনটা। এবার আমি চিনি সেরাটা আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম চিনি সেরার জন্য। এই দেখেন এই বাটির মাপ করে আমি 3 বাটি পানি দিয়ে দেবো। আর এই বাটির মাপ করে আমি 2.5 বাটি মতো চিনি দেব। এই দেখেন এই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, আবারও আমি আর 1 বাটি নিয়ে নেব চিনি। দু বাটি হলো আর হাফ বাটি। হ্যাঁ, আমি এইটা 3 বাটি দিয়েছিলাম পানিটা, আর চিনিটা আমি 2.5 বাটি দেবো। এই দেখেন এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই দেখেন চিনিটা এখনো সম্পূর্ণভাবে গলেনি, এই দেখেন এখনো দানা দানা হয়ে আছে চিনির। এই দেখুন দানা দানা হয়ে আছে। চিনিটাকে আমি সম্পূর্ণভাবে ফুটিয়ে নেব। খুব বেশি না ফোটালেও হবে, মানে এটা খুব গাঢ় রস করলে হবে না, আবার খুব পাতলা করলেও হবে না। কোনো রকম একটু হালকা চ্যাটচেটে ভাব হলেই হয়ে যাবে। আমি এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে আমি চিনিটা সম্পূর্ণ গলিয়ে বলক তুলে নেব। যখন দেখবো 4-5 বার বলক হয়ে গেছে তখন আমি এটাকে নামাবো। সেরাটা তাহলে আমার তৈরি হয়ে যাবে সম্পূর্ণভাবে। 10 মিনিট মতন ভিজানো আমার হয়ে গেছে। আমি 1 চিমটি, দেখেন হাতেই লেগেছে, এত কম নিয়েছি। এটা যে খাবার সোডা হালকা একটু দিলাম, সামান্য না দিলেও চলবে। আমি একদমই সামান্য 1 চিমটি মতো নিয়েছি, বেশি নিইনি, কারণ এটা খাওয়াটালেই ভালোভাবে হয়ে যাবে। তবুও আপনারা কারোর কোনো সমস্যা বা ভয় হয় তাহলে 1 চিমটি দিয়ে দেওয়াই ভালো, নিঃসন্দেহ জিনিসটা ফাঁপ নেয় ভালো। এই দেখুন এধারে আমার সেরাটা তৈরি হচ্ছে আর আমি এধারে ফাটিয়ে নেব সুন্দর। চিনিটাও আমার গলে গেছে, দেখেন আর দানা দানা ভাবটা নেই, রসটা এবার গাঢ় গাঢ় মনে হচ্ছে, দেখেছেন? ঠিক আছে, আমি এধারটা এবার আমি ফাটিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে, হাতের সাহায্যে ফাটাবো আমি। ঠিক এভাবে ফাটিয়ে নেবেন, ঠিক এইভাবে ফাটিয়ে নেবেন হাতের তেল দিয়ে। এই দেখেন চিনির যে নোংরা উতলিয়েছে, যেহেতু চিনির যে নোংরা, এই নোংরাটা আমি এই ফেনাটা আমি ফেলে দেবো, এই সাইড দিয়ে নিয়ে ফেলে দেবো। রসটা তাহলে একবারে পরিষ্কার হয়ে যাবে।
এই দেখুন আমি এইভাবে ঠিক ফাটিয়ে নিচ্ছি। কেমন ফাঁপ ধরেছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি লাস্ট আর একটু পানি দেব। এক বাটির পানির মধ্যে এখন এই বাটিটুকু পানি আছে, সেটাই আমি অল্প অল্প করে দেবো। এই দেখুন আমি এই বাটিটা মাপ করে এক বাটি বেসন নিয়েছিলাম আর এক বাটি পানি নিয়েছিলাম। এই পানিটা বেশি লাগবে না, কারণ এই এক বাটি পানির 4 ভাগের 3 ভাগ পানি লাগবে। 1 ভাগ পানি লাগবে না, এই 1 ভাগ পানিটা আমার বেঁচে গেছে। এই দেখেন, কারণ এই 1 ভাগ পানি যদি আমি দিই তাহলে জিনিসটা পাতলা হয়ে যাবে। এই দেখেন ঠিক এরকম ঠোপ ঠোপভাবে পড়বে বুঁদিটা। আপনারা যে বাটিতে নেবেন বেসন সেই বাটির 3 ভাগ পানি দেবেন। এই দেখেন আমার ফেটে নেওয়া হয়ে গেছে। আমি একটুখানি এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। একটু আমি কালার দেব, আপনারা কালার নাও দিতে পারেন। এই দেখেন আমি জাফরান নিয়ে নিয়েছি, একটু কমলা কালার জাফরানটা। আপনারা চাইলে লাল কালারটা নিতে পারেন, লাল কালারটা আমার কাছে নেই তাই আমি এটা দিয়ে কালার করলাম। এই দেখেন কালারটা মাখানো আমার হয়ে গেছে। আমি এখানে অরেঞ্জ কালারটা করেছি, এই দেখুন। আর একটা তো আছে রেশমের কালার, যেটা সাদা কালার হয়। এদের আমার সেরাটাও এই দেখুন হয়ে গেছে। হাত দিতে হবে। এই দেখেন চিনি সেরাটা আমি হাত দিয়ে দেখছি, এখানে একতারও হয়নি, আবার খুব একটা চ্যাটচিটেও হয়নি। আমি এবার নামিয়ে ফেলবো, আমার চিনিটা সেরাটা হয়ে গেছে আমার। এইবার আমি ঢেকে রাখলাম এটা। এই দেখেন এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, গরমও হয়ে গেছে কড়াইটা। আমি এবার তেল ঢেলে দিচ্ছি। এটা ডুবো তেলেই ভাজতে হবে, বেশি তেল দিতে হবে। এই দেখুন আমি দুটো ছাকনা নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে বুঁদে করার ছাকনা নেই, তাই আমি এই গমের আটার লেয়ার দিয়ে এভাবে চারিকোলটা আমি এভাবে আটকে নিয়েছি। তাহলে দিলে পরে সহজে গড়ে যাবে না, এক জায়গাতেই স্থির থাকবে। আপনারা এইভাবেই আটা দিয়ে এটাকে কোট করে দেবেন। এই দেখেন আমি তেলটা বোধহয় গরম হয়েছে নাকি দেখছি। হ্যাঁ, অনেকটা গরম হয়েছে, তবুও আমি এক ফোঁটা দিয়ে দেখে নিই। একটা ফোঁটা দিয়ে দেখে নিই কেমন হচ্ছে। তেলটা কিন্তু খুব গরম রাখবেন। তেল আমার গরমই হয়ে গেছে। এবার আমি বুঁদেগুলো ছাড়বো। আমি একটা হাতে ছাকনা ধরেছি আর একটা হাতে আমি গোলাগুলো দেব বেসনের। উঁচু করে ধরবেন। আমি কিন্তু নড়াচ্ছি না, এটা আপনি হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে হচ্ছে এই জিনিসটা, কত সুন্দর গোল গোল হচ্ছে, লম্বা হচ্ছে না একদম। এই দেখেন কত সুন্দর গোল গোল হয়েছে। দেখেন একটাও ব্যাকা টাকা হয়নি, একই সাইজের হয়েছে, কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি এগুলোকে তুলবো আর রসে ছেড়ে দেবো। এই দেখেন রসটা ঢাকা দেওয়া ছিল, আমি ছাকবো আর এইভাবেই দিয়ে দেবো। বুঁদেগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একটু টেরা বাঁকা হয়নি, সুন্দরভাবে গোল হয়েছে। ও মা, ছাগলটার কি অবস্থা দেখ, কি আরাম করে একবারে ঘুমাচ্ছে, পা হাত ছড়িয়ে দিয়ে। মনে হচ্ছে ওর মতো সুখী ব্যক্তি বোধহয় কেউ নেই। ওঠাস না, ভূতে খাবে না। ভূতে তৈরি করা হচ্ছে। ছাগল বেশি বোঁদে দিলে পরে এদের পেট খারাপ করবে। উঠে পড়েছে, থাক না তখন। এই দেখেন সাদা বোঁদেগুলো আমার হয়ে গেছে। বোঁদেগুলো এবার আমি এই যে কালার দিয়েছিলাম, আমি কালার দেওয়াটা করবো। আর ঠিক যখনই বুঁদে ছাকবেন তখন এই ছাঁকনিটা এরকমভাবে আঙুল দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক দুই সাইডটাই পুছিয়ে দেবেন, যাতে এই ফাঁকগুলো দেখতে পাওয়া যায়।
আবারও আমি এখানে রঙিন গোলাপের দেবো। এই দেখেন কত সুন্দরভাবে ফুটছে, দেখেন এইভাবে আমি সবগুলো ছেঁকে নেব। বোঁদে ভাজতে গেলে পরে অনেক তেল লাগে, তেল পুরো খুব একটা তেলের প্রয়োজন হয়, অনেক তেলের প্রয়োজন হয়। এই দেখেন কত সুন্দরভাবে কালারও হয়েছে। এইভাবে আমি আর একবার দিলে আমার হয়ে যাবে। এইভাবে ছেঁকে ছেঁকে রসে ফেলে দেবেন। এই দেখেন দিয়েছিলাম, এটা আমি আঙুলের সাহায্যেই আমি এইভাবে দুই পাশ থেকে আমি ছেঁচে নেব। মানে পরিষ্কার আপনাদের করে নিতে হবে, নাহলে এই যে ইয়েগুলা ফুটোগুলো বুঝে যাবে, তো ওই জন্য। দেখুন আমার সমস্ত বোঁদে তৈরি করা হয়ে গেছে। বোঁদেটা কতটা পারফেক্ট হয়েছে সেটাই দেখুন। এই দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বোঁদেটা একদম গোল গোল হয়েছে, কোনো টেরা বাঁকা হয়নি। খুব সহজেই আপনাদেরকে করে দেখালাম। এবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আর কতটা রসালো হয়েছে দেখেন, সবগুলোর ভিতরে সুন্দরভাবে রস ঢুকে গেছে। এই দেখেন কতটা পারফেক্ট বোঁদে তৈরি হয়ে গেছে, দেখেন। আর এই দেখেন প্রত্যেকটার ভেতরে কেমন রস, দেখেন এই দেখেন, হ্যাঁ প্রত্যেকটার ভেতরে দেখেছেন রসে টইটুম্বর, কতটা স্পঞ্জি হয়েছে, হ্যাঁ কতটা স্পঞ্জি এগুলো। এই দেখেন, দেখেন রসে একবারে ভর্তি হয়েছে। এই দেখেন লাল বোঁদেগুলোও দেখেন একদম রস ঢুকে ঢুকে আছে। আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বোঁদে তৈরি করে দেখালাম। বাচ্চারা খেতে চাইলে আপনারা ঠিক এরকমভাবে বানিয়ে খাওয়াবেন। একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে, খুব সহজে আর খুব সহজ পদ্ধতিতে। আর এই বোঁদে তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এটা